যে বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে। দেখুন, একটা কথা আমি বলবো, নতুন করে ভাঙড়ে তোলাবাজের জন্ম হতে দেব না। ভাঙড়কে যারা অশান্তি করবে তাকেও ছেড়ে কথা বলবো না। যদি আইএসএফের কোনো ছেলে অশান্তি করে তাকেও ছাড়বো না একজন বিধায়ক হিসাবে, আর অন্য কেউ যদি করে তাকেও ছাড়বো না, এটুকু মাথায় রাখবেন। ভাঙড়ের মানুষ শান্তিতে থাকতে চায়, রাজনৈতিক তোলাবাজদের হাত থেকে ভাঙড়ের মানুষ মুক্তি পেতে চায়। নতুন করে তোলাবাজি আর করতে দেবো না, অনেক হয়েছে। যে এটা ভেবেও যে এবারে যদি আমরা পরাজয় হয় আমাদের বাড়িঘর তো জেসিবিতে ভেঙে দেবে, 2021-এর থেকেও ভয়ঙ্কর অত্যাচার নেমে আসবে আমাদের উপরে, আমাদের খুন হতে পারে ভেবেও যারা দল করেছে 2026-এ আমাদের পাশে দাঁড়িয়েছে, সেই লিস্ট তো আমাদের কাছে আছে। সেই 15 জন প্রথম আমার জায়গা পাবে। হ্যাঁ, তবে একটা কথা, আপনি পুরাতন কর্মীর নাম দেখিয়ে যদি তোলাবাজি করেন, আপনি আমার পুরাতন কর্মী নাম দেখিয়ে যদি অনৈতিক কাজ করেন, সব থেকে প্রথম আপনাকে ছাড়বো। কারণ আপনার প্রতি সব থেকে ভরসা আমার। আপনি আমার অন্যায়, আপনি আমার সব থেকে কাছের ছেলে, আপনি অন্যায় যদি করেন আপনাকে আগে ছাড়বো, কারণ আপনার কাছ থেকে অন্যায় আমরা আশাই করি না। আপনি যদি মনে করেন কেউ একজন তৃণমূলের কোনো নেতার হাতে ঝান্ডা ধরিয়ে দিল, আইএসএফের ঝান্ডা, সে তৃণমূলে চলে আসলো, আইএসএফে চলে আসলো, এটা হবে না। এটা আমি ক্যামেরায় বলছি, চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়ে বলছি। কারণ ভাঙড়ের 278 নম্বর বুথে তৃণমূলের অমুক নেতাটা অত্যাচার করেছে না, গোলাপ ফুল দিয়ে সৌজন্যতা রাজনীতি করেছে, আমি যতটা জানবো বিধায়ক হিসেবে তার থেকে বেশি জানবে ওই বুথের আমার নেতৃত্বরা। দেখুন, একটা কথা বলি, আমাদের তো বুথ কমিটি ছিল, একটা 15 জনের বুথ কমিটি ছিল, এখন সেটা এক্সটেন্ড করে 30 জনের অধিক হচ্ছে। আগে তো আমি খুঁজবো আমার ওই 15 জনকে, আর অন্য কাউকে চিনবো না। আজকেও আমাদের এখানে একটা অঞ্চল লেভেলের মিটিং আছে, প্রাণগঞ্জ অঞ্চল নিয়ে মিটিং আছে, বিভিন্ন বুথকে নিয়ে। আমি বুথে বসে থাকি, সেই 15টা পুরাতন ছেলেকে খুঁজবো আমি। তারপরে অনেকে লিস্টের বাইরে দল করেছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তারা জায়গা পাবে। তারপরে যদি কোনো দল থেকে কেউ আসে, অন্য অন্য দল থেকে, সেই বুথের আমার 15 জনের আর যা নেতৃত্ব আছে তারা ডিসাইড করবে অমুক দলের ওই নেতাটাকে নেবো কি নেবো না। আমাদের অঞ্চলের নেতা বলে দেবে না যে রাহুল আমাদের যে বুথে কাজ করছে ওই বুথে অন্যজনকে ঢুকিয়ে দাও। ওই বুথের নেতৃত্বরা ঠিক করবে ওই লোকটাকে নিয়ে যেতে পারে কি না পারে না, তারা আমাদেরকে জানাবে, রাজ্য কমিটিকে, আমরা সেখান থেকে অ্যাপ্রুভাল দেবো, তারপরেই তো হবে। সুতরাং ওই নেতা যদি আসতে চাই ভাইজানের খাত ধরে, ভাইজানেরও কাজ হচ্ছে ওই 278 নম্বর বুথের সাথে আলোচনা করা, এটা আমাদের পার্টির গাইডলাইন। তাই আপনার মাধ্যমেই আমি সাকসারের মানুষ যারা আইএসএফের খড়গাছির নেতৃত্বদের বলবো, যারা আছেন হতাশার জায়গা নাই। এই সবে 3 মাস হলো সরকার পরিবর্তন হয়েছে, এখন যারা চুরি অন্যায় করে তারা লাফালাফি করছে, তারা একটু শান্তি থাকতে দেন। আপনি আমার সাথে 2021-এর আগে থেকে আছেন, 2024-এ আমার সাথে ছিলেন, আমাদের সাথে 2026-এ আমাদের সাথে ছিলেন, আমরা কোনোদিনই আপনাকে ভুলে যেতে পারবো না।